হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে একটা অন্যরকম আপডেট, যেখানে জানাতে চলেছি তোমাদেরকে যে পুরুলিয়ার এক বিখ্যাত ফুটবল একাডেমি, যেখানকার খেলোয়াড় বর্তমানে ভারতবর্ষের অনেক ক্লাবেই খেলছে, সেই একাডেমি সম্পর্কে আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো। তারপর জানাবো এএফসি এশিয়ান কাপ 2026 সালের গ্রুপ ড্র কিন্তু হয়ে গেছে, সেখানে ভারতীয় দল কোন গ্রুপে পড়লো তার আপডেট দেবো। তারপর জানাবো মোহনবাগান টিম তারা আরএফডিএল আজকে ম্যাচ খেললো, তার আপডেট দেবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের খবর। তো আজকের খবরটা যেটা প্রথমেই বলবো, যে পুরুলিয়া একটা একাডেমি রয়েছে, মানে ফুটবল একাডেমি, যার নাম বিবেকানন্দ ফুটবল একাডেমি। যেই একাডেমিটা এবছর সিএফএল এর থার্ড ডিভিশন খেলতে চলেছে, আর এখানকার এই ক্লাবটাই কিন্তু এবার ট্রায়ালের আয়োজন করেছে, যেখানে 6 এপ্রিল তারা ঝাড়গ্রামে কুমুদ কুমারী ইনস্টিটিউট স্কুল মাঠ আছে, সেখানে তারা কিন্তু ট্রায়াল নেবে। তারপর 20 এপ্রিল সেখানে বাঁকুড়ার ঝিলিমিলি হাই স্কুল মাঠ বলে আছে একটা জায়গা, সেখানে কিন্তু ট্রায়াল নেবে। আর এইটা পুরো বিবরণ কিন্তু আমি পোস্ট করে দিয়েছি, আর আমার ভিডিও স্ক্রিনেও দিয়ে দিয়েছি, তোমরা ভিডিওটা পজ করেও দেখে নিতে পারো, বা আমার চ্যানেলে কমিউনিটি পোস্টে গিয়েও তোমরা কিন্তু দেখে নিতে পারো। বলে রাখি, এই যে বিবেকানন্দ ফুটবল একাডেমি, তারা কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম আর ঝাড়খণ্ডের সিংভূম যে জেলা রয়েছে, এই অঞ্চলের ছেলেদের নিয়েই কাজ করে। এছাড়া আশেপাশে অঞ্চলের ছেলেদের নিয়েও কিন্তু তারা কাজ করে। তোমরা চাইলে এর আশেপাশে যারা ছেলেরা থাকো, তারাও কিন্তু এখানে ট্রায়াল দিতে পারো। বর্তমানে এই ক্লাবের অনেক খেলোয়াড়ই কিন্তু কলকাতা ফুটবলে, যেমন ইস্ট বেঙ্গলে খেলছে, ইউনাইটেড স্পোর্টসে খেলছে, অনেক বড় বড় জায়গায় কিন্তু রিজার্ভ টিমের হয়ে খেলছে। স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি ছবি, তোমরা দেখে নিতে পারো, আর কমিউনিটি পোস্টেও কিন্তু দিয়ে দিয়েছি, সেখানেও তোমরা দেখে নিতে পারো। তো পুরুলিয়াতে জানি আমাদের যে জঙ্গলমহলের সাইডে কিন্তু অনেক প্রতিভা খেলোয়াড় রয়েছে, যেই সব খেলোয়াড়দেরই তুলে আনছে এই বিবেকানন্দ ফুটবল একাডেমির মতো অনেক যারা একাডেমিগুলো তৈরি হচ্ছে বর্তমানে, তারা কিন্তু তুলে আনছে। তো তোমরা যারা পুরুলিয়াবাসী ও এইসব জেলাগুলো রয়েছে, যে বাঁকুড়া, ঝাড়গ্রাম, তারা কিন্তু তোমরা এখানে গিয়ে ট্রায়াল দিতে পারো। 6 তারিখ আর 20 তারিখ, জায়গার নামও তোমাদের বলে দিয়েছি। 6 তারিখে ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউট স্কুল মাঠ, আর 20 এপ্রিল বাঁকুড়া ঝিলিমিলি হাই স্কুল মাঠে তোমরা গিয়ে কিন্তু ট্রায়াল দিতে পারো। এরপরের যে খবরটি বলবো, এএফসি ওমেন্স এশিয়া কাপ 2026, যেটা অস্ট্রেলিয়াতে হতে চলেছে, সেখানকার কিন্তু কোয়ালিফিকেশানে গ্রুপ ড্র হয়ে গেছে, যেখানে ভারতীয় টিম পড়েছে থাইল্যান্ড, যারা আয়োজক মানে হোস্ট করবে। ভারতীয় টিমের গ্রুপে আছে থাইল্যান্ড, মঙ্গোলিয়া, টিমর লেস আর ইরাক রয়েছে। বলা বাহুল্য, ভারতীয় টিমের র্যাঙ্কিং হচ্ছে, মানে ফিফাদের ওমেন্স যে র্যাঙ্কিং রয়েছে, তো 69 র্যাঙ্কিংয়ে রয়েছে। থাইল্যান্ড রয়েছে 47-এ, আর ভারতের থেকে যদি কোনো টিম শক্তিশালী হয় সেটা হচ্ছে থাইল্যান্ড, তারা 47 র্যাঙ্কে রয়েছে। মঙ্গোলিয়া 126তম র্যাঙ্কে রয়েছে, টিমর লেস্ট 159, আর ইরাক 173। তো ভারতীয় টিম একটু শক্ত গ্রুপে পড়ে গেছে, অন্যান্য গ্রুপ একটু সোজা ছিল। বাট যদি ভারতীয় টিমকে পরের রাউন্ডে যেতে হয়, মানে ফাইনাল পর্বে যেতে হয়, থাইল্যান্ডকে কিন্তু বিট করতেই হবে, কারণ প্রত্যেকটা গ্রুপ থেকে একটা করে টিম কিন্তু ফাইনাল রাউন্ডে যাবে, মানে যে ফাইনাল যে খেলা হবে এফসি এশিয়ান ওমেন্সদের কাপ, সেখানে চান্স পাবে। 4খানা টিম অলরেডি তারা কোয়ালিফাই করেছে। অস্ট্রেলিয়া হোস্ট কান্ট্রি হিসেবে কোয়ালিফাই করেছে। এছাড়া চায়না লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন এএফসি এশিয়ান কাপ ওমেন্সদের, তারা কোয়ালিফাই করেছে। আর জাপান আর কোরিয়া, মানে সাউথ কোরিয়া কথা বলছি। তো এই 4টে টিম কিন্তু কোয়ালিফাই ইতিমধ্যে তারা করে নিয়েছে, আর বাকি এই 8খানা টিম গ্রুপে থেকে চ্যাম্পিয়ন হয়ে একটা করে, মানে গ্রুপ থেকে কিন্তু একটা করেই টিম চ্যাম্পিয়ন হবে, তারা ফাইনাল রাউন্ডে খেলবে। তো আমি পুরো পোস্ট কিন্তু কমিউনিটিতেও করে দিয়েছি, আর ভিডিও স্ক্রিনেও দিয়ে দিয়েছি, তোমরা পজ করে দেখে নিতে পারো। এরপরে যে লাস্ট খবরটি বলবো, আরএফডিএল আজকে সকালবেলায় খেলা ছিল, মোহনবাগান সুপার জায়েন্ট খেলতে নেমেছিল মুথুট ফুটবল একাডেমির সঙ্গে। আর এই ম্যাচ কিন্তু মোহনবাগান টিম তারা 2-1 গোলে মুথুট ফুটবল একাডেমিকে হারিয়ে দিয়েছে। আগের ম্যাচও মোহনবাগান টিম জিতেছে, আর এই ম্যাচটাও কিন্তু তারা জিতলো। পরপর ন্যাশনাল স্টেজে মানে আরএফডিএল এর ম্যাচ কিন্তু জিতে গেল, মানে 2 ম্যাচে 6 পয়েন্ট পেয়ে গেল কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট টিম। আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।